منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون إلى آخر آية. وقال الله تبارك وتعالى الذين هم في صلاتهم خاشعون. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلمة يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. الحمد لله. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক, যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা আমরা সকলেই জানি। যে আল্লাহ আমাদেরকে প্রত্যেক জুমআবারের ন্যায় আজকেও সলাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ কর্মকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে ধাবিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে তারই ঘর মসজিদে এসে কিছু সালাত আদায়ের পর খুতবা শোনার অতঃপর খুতবা প্রদান করার মতো তৌফিক দিয়েছেন। আমরা সেই রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। যার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যেই আমাদের দ্বীনের পথে চলা এবং দ্বীনের পথে চলার পথটাকে আরও প্রসারিত করা, এই সামান্য প্রচেষ্টা আমরা সেই রাসূলের প্রতি সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরা আস-সাজদা এবং সূরা আল মুমিনুন থেকে একটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ইনশাআল্লাহুল আজিজ। আজকের খুতবার আলোচনার মোড় কোন দিকে ঘুরবে আমি জানি না, তবে আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি আল্লাহ যেন এমন কিছু কল্যাণকর কথা জবান দিয়ে বের করে যেটা আমার জন্য এবং আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনে। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং বিভিন্ন দেশে যেখানেই মুসলিম রয়েছে প্রত্যেক জায়গায় মুসলিমদের উপর বিভিন্ন দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্ন নির্যাতনের শিকার তারা হচ্ছে। আমরা যদি আরাকানের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে বৌদ্ধরা। বৌদ্ধ জাতি তারা মুসলিমদের উপর আরাকানে নির্যাতন চালাচ্ছে, নির্বিচারে তাদেরকে হত্যা করতেছে। আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই তাহলে দেখতে পারবো হিন্দুরা, বিধর্মীরা মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে। অপরদিকে যদি আমরা ফিলিস্তিন তাকাই, গাজাবাসীর দিকে তাকাই তাহলে দেখতে পারবো ইহুদিরা তাদের উপর মর্মান্তিক নির্যাতন চালাচ্ছে। অর্থাৎ মুসলিম যেখানেই মুসলিম রয়েছে সেখানেই বিভিন্নভাবে মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র এবং তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। শুধু এমনটাই নয়, বরঞ্চ আমাদের সোনার বাংলাদেশের এই মুসলিমদেরকে নিয়েও অলরেডি ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে, বা বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে।
আমরা জানি বিগত কয়েকদিনের মধ্যেই এই হিন্দুত্ববাদী আগ্রাসন, এই ইসকন, এই জঙ্গি সংগঠন, এই সন্ত্রাসবাদ সংগঠন অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা চালাচ্ছে। এমনকি কিছু ঘটনাও বাংলাদেশে আবহমান আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন জায়গায়, যেমন গাজীপুরে আমাদের মুসলিম বোন আয়েশা মনিকে, 13 বছরের একটা বাচ্চা, মহিলা মাদ্রাসায় পড়াশোনা করে, এই মেয়েটাকে তারা উঠিয়ে নিয়ে 3 দিন একাধারে 3 দিন বেঁধে রেখে তারা গণদর্শন চালিয়েছে। অতঃপর অজ্ঞাত অবস্থায় এই মেয়েটাকে তারা বাসে উঠে বাসায় পাঠিয়ে দিয়েছে। এই মেয়েটা এখন পর্যন্ত স্বাভাবিকভাবে সে কথা বলতে পারে না, কান্না করে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইসকন, এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের দেশের একজন প্রবীণ আলেম, বয়স্ক একজন আলেম, তিনি জুমার খুতবায় এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকেও টঙ্গী থেকে অপহরণ করে সেই বাংলাদেশের শেষ প্রান্তে, পঞ্চগড়ের একেবারে শেষ প্রান্তে, ভারতের একেবারে নিকটবর্তী কোনো একটা অঞ্চলে তাকে তার পোশাকগুলি খুলে অপহরণ করে তাকে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছে। এমনকি তার সাথে আরও বিভিন্ন ধরনের অমানবিক কার্যক্রম করা হয়েছে, যেগুলো হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তো এই যে ইসকন তথা জঙ্গি সংগঠনের যে অপতৎপরতা, বাংলাদেশে যে তারা ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্রের শিকার আজকে যদি আপনি চুপ করে থাকেন, কথা না বলেন এবং এটাকে ঠেকানোর চেষ্টা না করেন, আগামীকালকে এই বিপদ, এই ষড়যন্ত্রের কবলে আপনি পড়বেন, আপনার মা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পড়ে যাবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তো যেহেতু এখন পর্যন্ত আমরা সেফ আছি, নিরাপদ আছি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন। এই সিগন্যালের মাধ্যমেই আমাদেরকে এখন নিজেদেরকে শুধরে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। অবশ্যই অবশ্যই আমি মানুষদেরকে অনেক বড় বিপদ দেওয়ার আগে, অনেক বড় ফিতনায় পতিত করার আগে, অনেক বড় আযাব দেওয়ার আগে তাদেরকে আমি বিভিন্ন সময় ছোট্ট ছোট্ট ফিতনা, ছোট্ট ছোট্ট আযাব, ছোট্ট ছোট্ট বিষয়বস্তু দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করি, যাতে করে তারা তাদের অপরাধ থেকে ফিরে আসতে পারে। ছোট্ট ছোট্ট ধাক্কা দিয়ে আল্লাহ মুসলিমদেরকে পরীক্ষা করেন। তো এটাও এক ধাক্কা, যে আজকে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও যেই দেশের 90% মানুষ হচ্ছে মুসলমান, তাদের সংবিধান হচ্ছে ইসলাম, এটা প্রকাশ পাওয়ার পরেও, জানার পরেও ওই ভারতের আধিপত্য, এই ইসকন জঙ্গি সংগঠনের এই সন্ত্রাসীরা এই দেশের মধ্যে প্রকাশ্যভাবে, আপনারা জানেন যে চট্টগ্রামে একজন আইনজীবী আলিফ, যাকে প্রকাশ্যে দিবালোকে তারা কি করেছে, জবাই করে ফেলেছে। এই নিউজ আপনারা দেখেছেন, অথচ এটা মুসলিম রাষ্ট্র। এই হিন্দুত্ববাদী এই ইসকন তারা প্রকাশ্যে দিবালোকে এই আমাদের ভাই আলিফকে, আইনজীবী আলিফকে তারা প্রকাশ্যে দিবালোকে জবাই করেছে। এটা একজন মুসলিম জাতির জন্য কত বড় হুমকি, কত বড় হুমকি এটা হতে পারে, যে প্রকাশ্য দিবালোকে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমগুলি প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে প্রশাসনও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারছে না। এর চাইতেও কষ্টদায়ক বিষয় হচ্ছে, যেখানে মুসলিম রাষ্ট্র, আমরা 90% মুসলমান বসবাস করি, সেই দেশে একজন মাদ্রাসা পড়ুয়া 13 বছর বয়সী একটা নাবালক শিশুকে তারা তুলে নিয়ে গিয়ে 3 দিন বেঁধে রেখে একাধারে তারা গণদর্শন চালিয়েছে। আর এটার ব্যাপারে যে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে, প্রশাসন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করবে, এটার জন্য এই দেশে মিছিল করতে হয়, মিটিং করতে হয়, আন্দোলন করতে হয়। এটা কত বড় চরম ব্যর্থতা,
কত বড় জাহিলিয়াতের মধ্যে আমরা পড়ে গিয়েছি যে মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও কোনো এক অমুসলিম হিন্দু ইসকনের সদস্য সন্ত্রাসী সে প্রকাশ্যে এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে, প্রশাসন তো কোনো পদক্ষেপ নিচ্ছেই না, বরঞ্চ পদক্ষেপ নেওয়ার জন্য একজন মুসলিম বোনের জন্য, একজন মুসলিম বোনের বিচার পাওয়ার জন্য এই দেশে আন্দোলন করতে হয়। এটা কেমন দেশে আমরা বসবাস করি যে এই দেশে একজন মুসলিমের সাথে নির্যাতন করা হয়েছে, অপরাধ করা হয়েছে, আর এটার বিচার পাওয়ার জন্য মুসলিমদেরকে আন্দোলন করতে হয়, তাও আবার মুসলিম কান্ট্রিতে। সুবহানাল্লাহ। যেখানে মুসলিমরা তাদের অধিকার নিয়ে, তাদের ইনসাফ নিয়ে জীবনযাপন করবে, সেখানে তাদের অধিকার নিয়ে, তাদের বিচার ব্যবস্থা নিয়ে এ দেশে আন্দোলন করতে হয়, মিছিল মিটিং করতে হয়। তাহলে এ দেশ অলরেডি কোন পথে এগিয়ে যাচ্ছে এটা আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই দেশ আসলেই কতটা আমাদের নিকটে আছে, আমাদের হাতে আছে, আর কতটা দাদাবাবুদের হাতে গিয়ে পড়েছে এটা চিন্তা ভাবনা এখনই করতে হবে। কারণ এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদেরকে জীবনযাপন করতে হবে, এখানে আমাদেরকে প্রয়োজনে সংগ্রাম করে জীবনযাপন করতে হবে, লড়াই করে জীবনযাপন করতে হবে। কারণ যারা ওই আমেরিকার সাথে, ভারতের সাথে হাত মিলিয়ে তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তাদের সাথে মিল রেখে জীবনযাপন করতেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত ব্যক্তিদের দ্বিতীয় বাড়ি দেখবেন আমেরিকায় রয়েছে, হয়তো জার্মানে রয়েছে, নয়তো ভিন্ন কোনো দেশে রয়েছে তাদের জীবনযাপন করার জন্য। গত 16 বছর যারা চালিয়েছে, 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা ক্ষমতায় থেকে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে আপনি একটু চিন্তা করে দেখুন। কোন পর্যায়ে নিয়ে গিয়েছে যে একজন মুসলিমের বিচার চাওয়ার জন্য, তার আইনি ব্যবস্থা, তার সঠিক বিচার পাওয়ার জন্য এই দেশে আন্দোলন করতে হয়, আন্দোলন করেও তার সঠিক ন্যায্য বিচার সে পাচ্ছে না। কোন পর্যায়ে গিয়েছে দেশ? প্রশাসন এগুলোকে বিভিন্ন ধরনের তুহমত দিয়ে এটাকে ঢাকার চেষ্টা করে আরো। তার মানে প্রশাসনও তাদের কবজাবন্দি হয়ে গিয়েছে, তাদের গোলামের জিঞ্জিরে আবদ্ধ হয়ে গিয়েছে। তারা চাইলেও সঠিক বিচারটা এ দেশের মুসলিম ভাই বোনদেরকে তারা দিতে পারছে না। তার মানে দেশ কোথায় গিয়েছে? তো যেটা বলছিলাম আপনাদেরকে যে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদেরকে থাকতে হবে। ওই ভারতের দালালি যারা করে, আমেরিকার দালালি যারা করতেছে, এদের হয়তো দ্বিতীয় বাড়ি রয়েছে আমেরিকাতে, নয়তো ভিন্ন কোনো দেশে, কিন্তু আমাদের দ্বিতীয় কোনো বাড়ি নেই। এটাই আমাদের জন্মভূমি, কাজেই এখানেই আমাদেরকে থাকতে হবে, লড়াই করে থাকতে হবে, সংগ্রাম করে থাকতে হবে। দ্বিতীয় কোনো জায়গা আমাদের নেই। কাজেই এ দেশ নিয়ে অলরেডি যে ষড়যন্ত্র চলতেছে, এটার বিরুদ্ধে আমাদেরকে এখনই রুখে দাঁড়াতে হবে। তা না হলে আপনি দেখেন যে আজকে আমাদের আশপাশে যে সমস্ত হিন্দু বা অমুসলিমরা বসবাস করে, আমরা কি তাদেরকে আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কার্যক্রমের মাধ্যমে তাদের প্রতি নির্যাতন করতেছি? আমরা কি আমাদের আশপাশে যত হিন্দু আছে এদের উপর কোনো নির্যাতন করতেছি? কিন্তু আপনি ভারতীয় যত মিডিয়া দেখবেন, যত বড় বড় নিউজ চ্যানেল রয়েছে, সেগুলোর মধ্যে প্রচার এটাই করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হওয়ার কারণে মুসলিমরা তাদের উপর নির্যাতন চালাচ্ছে। কিন্তু আমরা তো তাদের উপর কোনো নির্যাতন করতেছি না, কিন্তু প্রচার কিন্তু সেখানে এটাই হচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দু সংখ্যালঘু হওয়ার কারণে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তার মানে তারা চাচ্ছে এই দেশটাকে ভারতের অখণ্ড দেশ হিসাবে তারা স্বীকৃতি দেওয়ার জন্য, এবং এটার ক্ষেত্রে অলরেডি তারা অনেকটা সফল হয়ে গিয়েছে। কিন্তু এই জাতি যদি এখনো ফিরে না আসে, এখনো যদি এটা নিয়ে চিন্তা ভাবনা না করে, তাহলে এই জাতিকেও এই ইহুদি খ্রিস্টানরা, এই হিন্দুত্ববাদী, এই ইসকন সন্ত্রাসী জঙ্গি সংগঠন, এরা তাদের কবজায় করে নিবে। অলরেডি তো মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়ে গিয়েছে, অলরেডি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস তো মিথ্যা হবে না। তিনি তো বলেছেন যে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের, বিধর্মীদের অনুসরণ করতে করতে এমন পর্যায়ে চলে যাবে যে ইহুদি খ্রিস্টানরা যদি তার আপন মায়ের সাথে জেনাবে বিচার করে, মুসলিমরা সেটাও করবে, তারা সেটাও বাস্তবায়ন করবে। ইহুদি খ্রিস্টানরা যদি চলতে চলতে তাদের জীবন অতিবাহিত করতে করতে সাপের গর্তে প্রবেশ করে, মুসলিমরা সেই সাপের গর্তেই প্রবেশ করবে, সে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করবে না। অলরেডি তাই হচ্ছে অলরেডি। আমাদের জীবনযাত্রা
সেই ইহুদি খ্রিস্টানদের জীবনযাত্রার সাথে হুবহু মিল আছে, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। শুক্রবারে মসজিদে এসে শুধু সিজদা দেই, বাকি সব কিছু ইহুদি খ্রিস্টানদের নীতির মাধ্যমেই হচ্ছে। ইহুদি খ্রিস্টানরা ভালো করেই জানে তাদের মুসলিমদের যে নীতি নৈতিকতা, তাদের যে আদর্শ, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে নেতা, তাদের যে মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের বাচ্চারা যদি এই মুহাম্মদের আদর্শকে তাদের মধ্যে গ্রহণ করে নেয়, তাহলে ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের পায়ের নিচে তারা পদদলিত হয়ে যাবে, এটা ভালো করেই জানে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে কোনো অস্ত্র কিছুই ছিল না, কিন্তু ছিল তার মধ্যে নীতি নৈতিকতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এগুলোর মাধ্যমে তিনি যেইভাবে সমাজের মধ্যে প্রভাব বিস্তার করেছিল, মুসলিমরাও যদি রাসূলের সেই আদর্শকে নিজের মধ্যে ধারণ করে নেয়, তাহলে ইহুদি খ্রিস্টানরা ভালো করেই জানে যে এই ইহুদি খ্রিস্টানদেরকে মুসলিমদের পায়ের নিচে থাকতে হবে। তো ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে যে মুহাম্মদের আদর্শ, তার নীতি নৈতিকতা যেন মুসলিমরা গ্রহণ করতে না পারে, এজন্য যত ধরনের চেষ্টা অপচেষ্টা তারা সবকিছুই করে যাচ্ছে, যার ফলশ্রুতি তারা সফল হয়ে গিয়েছে। মুসলিম সন্তানদের চলাফেরা, মুসলিমদের চলাফেরা আর ইহুদি খ্রিস্টানের চলাফেরা মিলিয়ে দেখেন। মুসলিম আজকে দাড়ি রাখে কেন? ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখে, তার দাড়ির মধ্যেও বিভিন্ন কাটিং থাকে, মুসলিমও দাড়ি রাখে সেই বিভিন্ন কাটিং দিয়ে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাকে যেই সুন্নাহ পদ্ধতিতে যেইভাবে দাড়ি রাখতে বলেছে, সেজন্য সে দাড়ি রাখে না, সেই স্টাইলের জন্য দাড়ি রাখে। আপনি মিলিয়ে দেখেন, ম্যাক্সিমাম পিপল, কিছু বাদে, ইল্লা মাশাআল্লাহ, কিছু বাদে ম্যাক্সিমাম মানুষ যারা দাড়ি রাখে, দেখবেন দাড়িতে বিভিন্ন ধরনের কাটসাট করে রাখে। আরে দাড়িতে কাটসাট করে রাখে তো ইহুদি খ্রিস্টানরা, আর এটা দিয়ে সে বলতেছে আমি মুসলিম, আমি রাসূলের সুন্নাহকে নিজের মধ্যে ধারণ করেছি। না, কোশ্চিন কালেও না। মুসলিমদের অবস্থা আজকে এমন হয়েছে যে ইহুদি খ্রিস্টানদের প্রত্যেকটা বিধিবিধান তাদের জীবনে তারা বাস্তবায়ন করে যাচ্ছে, প্রত্যেকটা বিধিবিধান। আপনি আপনার সমাজের মধ্যে এমন কোনো ফ্যামিলি খুঁজে পাবেন না, এমন কোনো পরিবার খুঁজে পাবেন না যেই পরিবারের প্রত্যেকটা পার্সন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি, খুঁজে পাবেন না। যদিও আপনি পড়তেছেন, কিন্তু আপনার স্ত্রী পড়তেছে না, আপনার স্ত্রী পড়ে, আপনার সন্তানই পড়ে না। তার মানে কোন পথে আমরা পা বাড়াচ্ছি, কোন দিকে আমরা পা বাড়াচ্ছি? এখনো যদি আমরা আমাদের নীতি নৈতিকতায়, আমাদের আদর্শে ফিরে না আসি, তাহলে এই ইহুদি খ্রিস্টানদের এই গোলামের জিনজিরে আমাদেরকে আবদ্ধ হতে হবে, তাদের পা চেটেই আজীবন আমাদেরকে চলতে হবে। আর অবস্থা পরকালীন জীবনে আল্লাহর জাহান্নাম, রেজাল্ট হচ্ছে পরকালীন জীবনে আল্লাহর জাহান্নাম। এজন্য এখনই আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে সেই নীতি নৈতিকতায় ফিরে আসতে হবে, যেই নীতি নৈতিকতা, যেই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে এই জমিনে বাস্তবায়ন করে গিয়েছেন, সেটার মধ্যে ফিরে আসতে হবে। সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ আছে। আরে আমাদের হয়তো সংখ্যা বেশি নেই, ইহুদি খ্রিস্টানের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু আমাদের সাথে আল্লাহ আছে। এই ভরসা, এই তাওয়াক্কুল তো আমাদের মধ্যে নেই, এই ভরসা, এই তাওয়াক্কুল আমাদের মধ্যে নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সাহাবায়ে কেরামের ছিল, যার ফলশ্রুতিতে বদরে হয়তো তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, শত শত হাজার হাজার সৈনিকের সাথে লড়াই করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিয়েছিল। তো সেই বিজয় যদি আমরা পেতে চাই, ইসলামের বিজয় যদি আমরা দেখতে চাই, আমরা যদি এই জমিনে খিলাফা বাস্তবায়ন করতে চাই, আল্লাহ প্রদত্ত আইন বাস্তবায়ন করতে চাই, আল্লাহ প্রদত্ত আইন প্রণয়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেই নীতি নৈতিকতা, সেই আদর্শের মধ্যে ফিরে আসতে হবে। তাছাড়া ভিন্ন কোনো উপায়ে আপনার আমার দ্বারা সম্ভব নয়, কোনো উপায়ে সম্ভব নয়। যেই উপায় বাংলাদেশে চলমান, যে গণতন্ত্র, এই গণতন্ত্র আপনাকে মানুষ হত্যা করা, খুন করা, রাহাজানি করা, চুরি করা, ছিনতাই করা, বাটপারি করা, ইফটিজিং করা, এই সব কিছু শিখিয়েছে। এই গণতন্ত্র আপনাকে 5 পয়সা কোনো কল্যাণ দিতে পারে নাই। কি পেয়েছেন আপনি বিগত 16 বছরে? কি পেয়েছেন বলেন তো? বিগত 16 বছর তো একজন ব্যক্তি থাকা সত্ত্বেও কোরআনের কোন আইন কি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়েছে? বরঞ্চ এই ফ্যাসিস্টকে বিতাড়িত করার পরেও এই দেশের মধ্যে এখন পর্যন্ত ইসলামী ধর্মীয় কোনো আইন আমরা প্রণয়ন করতে দেখিনি, বাস্তবায়ন করতে দেখিনি। বরঞ্চ যেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়া বাধ্যতামূলক করা হবে, সেখানে কোরআন পড়া বাধ্যতামূলক না করে সেখানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। দেখেন নাই আপনারা যে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, নাচের, গানের
নৃত্যের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, অথচ আমরা জন্মসূত্রে মুসলিম সমাজে বসবাস করি, যেখানে একজন মুসলিমের জন্য প্রথমতই বাধ্যতামূলক পড়া, সেটা হচ্ছে কোরআন শিক্ষা করা, সেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। সেটার ব্যাপারে প্রশাসনের নেই কোনো পদক্ষেপ, নেই আমাদের কোনো পদক্ষেপই নেই। তার মানে কোন দিকে আগাচ্ছি আমরা, কোন দিকে আগাচ্ছি? তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা একটা ধাক্কা, একটা হুমকি, যে আল্লাহ ছোট্ট একটা ফিতনার মাধ্যমে আমাদেরকে অবগত করতেছেন যে এর চাইতেও বড় ফিতনা আমাদের উপর আসতে পারে। আজকে হয়তো গাজীপুরে আশামনির উপর এই নির্যাতন, এই অপহরণ করা হয়েছে, কালকে আপনার মেয়ের সাথে ওই একই কাজ করা হবে। কিন্তু আমরা বাঙালি তো বেহুশ, আমাদের হুঁশ নেই। আমাদের হুঁশ তখনই ফিরে যখন আমাদের সাথে এরকম কার্যক্রম ঘটে যায়, তখন ফিরে। যেই মেয়ের আজকে এই অবস্থা হয়েছে, যে আশামনির, তার বাবার হুঁশ এখন ফিরেছে। তার বাবা এখন সচেতন হয়েছে যে আমার মেয়ের লাগাম আগে থেকেই টেনে ধরা উচিত ছিল, আমার মেয়ের ব্যাপারে আমার চিন্তা ভাবনা আরো গভীর করা উচিত ছিল। এটা এখন তার হুঁশ ফিরেছে। তো এই বিপদ, এই বালা মুসিবত কিন্তু আমাদের উপরেও আসতে পারে, আমাদের উপরেও এই আযাব, এই ফিতনা আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলছেন, বাদিরু বিল আমালি ফিতানা, এই পৃথিবীতে রাতের আধারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা কল্যাণকর কাজগুলো বেশি করে নাও। কারণ ফিতনা যখন চলে আসবে তখন তোমরা এই ফিতনাকে প্রোটেক্ট করতে পারবে না। আমল তো করবে, আল্লাহর বন্দেগী তো করবে দূরের কথা, এই ফিতনাকে তোমরা প্রোটেক্টই করতে পারবে না, প্রোটেক্ট করতে পারবে না। এই যে টঙ্গীতে যে ইমাম সাহেব নির্যাতিত হয়েছে, তার কি অপরাধ ছিল বলেন তো? সত্যের কথা বলা, হকের কথা বলা। এই ব্যক্তির পিছনে দেখবেন না যে প্রশাসনের কোনো হাত রয়েছে। এই ব্যক্তিকে যে এখন প্রোটেক্ট করবে, নিরাপত্তা দিবে, তাকে সঠিক বিচার দিবে, এক্ষেত্রে দেখবেন প্রশাসনের কোনো হাতই নেই। বরঞ্চ এটাকে আরো কিভাবে ধামাচাপা দেওয়া যায়, কিভাবে ঘোলাটা করে মানুষের সামনে এই ইস্যুটাকে সরিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই ব্যক্তিরা দেখলাম গতকালকেই যে এমন অবস্থা তার করা হয়েছে, সে উল্টাপাল্টা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। ইতিপূর্বে যেই বক্তব্য দিয়েছে সেই কথার উল্টা এখন সে বলতেছে। আবার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, ধারণা করা হচ্ছে যে একে কালো জাদু করা হয়েছে। জাদু করার মাধ্যমে, কুফুরি করার মাধ্যমে এর মস্তিষ্ককে উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে, এরকম ধারণা করা হচ্ছে। এগুলো কারা করতেছে, কারা করতেছে, কি পরিমাণ ষড়যন্ত্র চলতেছে? এই ইমামের কি দোষ ছিল? শুধুমাত্র সত্যটা তুলে ধরা। এই ইসকন, এই সন্ত্রাসী জনগোষ্ঠী যেই ষড়যন্ত্র তারা করতেছে, এই ষড়যন্ত্রটা শুধু জাতির সামনে পেশ করার কারণে আজকে তার উপর এই নির্যাতন, তার উপর এই ফিতনা, এই আযাব চলে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি ফিতানা, এই পৃথিবীতে রাতের আধারের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা কল্যাণকর কাজগুলো করে নাও। কারণ ফিতনা যখন চলে আসবে তখন তোমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আমলের দরজা, চাইলেও পারবে না। তখন ফিতনাকে প্রোটেক্ট করার মতোই তোমাদের ক্ষমতা থাকবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই ব্যক্তি আজকে এই ফিতনায় পড়ে গিয়েছে, যে আশামনি ফিতনায় পড়ে গিয়েছে, সে আজকে স্বাভাবিক না, সে অস্বাভাবিক অবস্থায় জীবনযাপন করতেছে। সে স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারে না, নামাজ তো পড়তেই পারে না, স্বাভাবিকভাবে কথাই বলতে পারে না। তার মানে তার আমল থেকে, তার বন্দেগী থেকে তাকে এই ফিতনা দূরে সরিয়ে দিয়েছে। আপনার উপরেও যখন এই আযাব, এই ফিতনা চলে আসবে, আপনিও আর ভালো কাজ করতে পারবেন না যখন ফিতনা চলে আসবে। কিছুদিন পূর্বে বাংলাদেশে করোনা ভাইরাস আসেনি? করোনা ভাইরাস আসার পরে কি অবস্থা হয়েছিল? মসজিদে তালা লেগে যায়নি? আপনি মসজিদে এসে সালাত চাইলেও পড়তে পারতেন না। এখন না পড়তেছেন, কিন্তু যখন করোনা ভাইরাস এসেছিল তখন চাইলেও আপনি মসজিদে এসে সালাত পড়তে পারেননি। প্রশাসন আপনাকে সেই ক্ষমতা দেয়নি, সেই অধিকার প্রশাসন আপনাকে দেয়নি। প্রত্যেকটা মসজিদের মধ্যে তালা ঝুলে গিয়েছিল। যারাও মসজিদে এসেছিল তারাও দূরত্ব মেনটেন করে, মানে সুন্নাহর খেলাফ করে দূরত্ব মেনটেন করে, মুখে 2-3টা মাস্ক লাগিয়ে তারপর সালাত আদায় করতে হয়েছে। আরে আপনি আল্লাহর জমিনে আল্লাহরটাই খাচ্ছেন, আল্লাহর দিয়ে সবকিছু বক্ষণ করতেছেন, আর সেই আল্লাহর সিজদা করবেন, আল্লাহকে সিজদা করবেন, আল্লাহর গুণকীর্তন করবেন, সেটা আপনাকে এই দুনিয়ার ফিতনা করতে দিচ্ছে না। ফিতনা চলে এসেছে বিধায় আপনি করতে পারছেন না। এজন্য রাসূল বলছেন, বাদিরু বিল আমালি ফিতানা, এই পৃথিবীতে রাতের আধারের নেই, ফিতনা আসার পূর্বেই তোমরা আমল করো, কল্যাণকর কাজগুলি করে নাও। কারণ ফিতনা চলে আসলে তখন তোমরা আর আমল করতে পারবে না, কল্যাণকর কাজগুলি করতে পারবে না। ইউসবিহুর রাজুলু মুমিনা, রাসূল বলছেন ওই মুহূর্তে যখন ফিতনা চলে আসবে, কোনো ব্যক্তি এমন অবস্থায় জীবনযাপন করবে যে সে সকালে মুমিন, সন্ধ্যায় সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সকালে একজন ব্যক্তি মুমিন অবস্থায় পার করবে, সন্ধ্যায় গিয়ে সে তার ঈমান হারিয়ে ফেলবে।
কত বড় ফিতনা, কত বড় ভয়াবহ সিচুয়েশন হতে পারে আপনি চিন্তা করে দেখুন। যে সকালবেলা একজন ব্যক্তি মুমিন থাকবে, সন্ধ্যায় সে মুশরিক হয়ে যাবে। সন্ধ্যায় কোনো ওয়ায়ুমসি কাফিরাও, রাসূল হাসান বলছেন কোনো ব্যক্তি সন্ধ্যায় মুমিন অবস্থায় পার করবে, সকালবেলা সে মুশরিক হয়ে যাবে। রাতের এই গ্যাপের মধ্যে সে মুশরিক হয়ে যাবে। এমন ফিতনা আসার পূর্বেই তোমরা বেশি বেশি আমল করে নাও। তো সেই ফিতনা তো আমরা দেখতে পাচ্ছি সামনে, একের পর এক ফিতনা, একের পর এক আযাব, একের পর এক ষড়যন্ত্র মুসলিমদেরকে নিয়ে যে করা হচ্ছে, সেই ফিতনা চলে এসেছে। আমরা চাইলেও ভালো কাজ করতে পারছি না, এই সমাজ ব্যবস্থা আমাদেরকে করতে দিচ্ছে না। সমাজের মধ্যে বলেন, পরিবারের মধ্যে বলেন, সেই ফিতনা চলে এসেছে। আপনি আপনার সন্তানকে আজকে দিন ধর্মের পথে ডাকেন, দেখেন আপনার সন্তান আপনার সবচাইতে বড় শত্রু হয়ে যাবে। আপনার যে স্ত্রী নামাজ পড়ে না, এই স্ত্রীকে আজকে নামাজের কথা বলেন, আপনার স্ত্রী আপনার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। সে তো এটা পালন করবেই না, বরঞ্চ সে আপনার শত্রুতা করবে। অবস্থা এমন হয়ে গিয়েছে। এই ফিতনা সমাজের মধ্যে বলেন, পরিবারের মধ্যে বলেন, আমরা নিয়ে এসেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি যেই কথা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে মুসলিম হয়ে অন্তত মৃত্যুবরণ করার চেষ্টা করেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় বার্তা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মৃত্যুবরণ করো না মানে কি? মৃত্যুর মানে চাবিকাঠি বা মৃত্যু বরণ করবো কি করবো না, এই ক্ষমতা কি আমাদের হাতে আছে নাকি আল্লাহর হাতে? তার মানে আল্লাহ একটা সময়, একটা টাইম লিপিবদ্ধ করে দিয়েছেন। এই টাইমের মধ্যে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ যেন আমরা মুসলিম অবস্থায় জীবনযাপন করি। এটা আল্লাহর বার্তা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বার্তা। আর এই মুসলিম হওয়ার জন্য সবচাইতে বড় যেই বিধান, সবচাইতে বড় যেই হুকুম আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। কারণ ইসলাম প্রতিষ্ঠিতই এটার উপরে। আমরা জানি বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 5টা বিষয় দ্বারাই ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন। ইসলাম 5টা খুঁটির উপরে নির্মিত। যেমন একটা ঘরের 4টা খুঁটি লাগে, যদি 2টা খুঁটি থাকে সেই ঘর দাঁড় করানো সম্ভব নয়। কোনো ব্যক্তির মধ্যে যদি এই 5টা বিষয়বস্তু না থাকে তাহলে তার ইসলাম প্রতিষ্ঠিত হবে না, সে পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে পারবে না। এর মধ্যে প্রথমতই হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। এর পরের যে শর্ত আল্লাহ বলছেন ওয়া ইকামিস সালাহ, সেটা হচ্ছে সালাত আদায় করা। এরপরের যে আরো শর্তগুলি আছে এগুলো আমাদের অনেকের জন্য মাইনাস হবে। ওয়া ইতাইজ যাকাত, যার পয়সা আছে সে যাকাত দিবে, আপনার পয়সা নেই আপনাকে এই যাকাত দিতে হবে না। ওয়া সাওম, এবং সিয়াম পালন করা, যেই ব্যক্তি অসুস্থ তাকে সিয়াম পালন করতে হবে না। যে অসুস্থ রোগাক্রান্ত করতে পারছে না সে করবে না, যে সুস্থ স্বাভাবিক আছে তার জন্য সিয়ামের বিধান। ওয়াল হাজ্জু, এবং হজ করা, যার হজ করার মতো অ্যাবিলিটি আছে সে হজ করবে। আপনি আমি গরিব অসহায়, আমাদের হজ করার মতো তেমন সামর্থ্য নেই, তাহলে আমাদের উপরে এই হজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দিইনি। কিন্তু এখানে যেই বিধানটা ধনী বলেন, গরিব বলেন, অসহায় বলেন, দরিদ্র বলেন, সুস্থ বলেন, অসুস্থ বলেন, যে যে অবস্থায় আছে, যেই বিধানটা প্রত্যেকটা মানুষের জন্য বাস্তবায়ন করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, সেটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকে না। এটা অন্তরের মধ্যে গেঁথে নিয়া যে আমি 3 বেলা ভাত খাওয়ার জায়গায় 1 বেলা খাবো, কিন্তু এরপরেও 5 ওয়াক্ত সালাতের মধ্যে 1 ওয়াক্ত সালাত আমি মুসলিম হিসাবে বাদ দিতে পারি না। এটা অন্তরে গেঁথে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর নিকট সবচাইতে উত্তম কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত যেই কথাটা বললেন যে ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, কুলতু সুম্মা আইয়ুন, সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহর নিকট সবচাইতে উত্তম কাজ, সবচাইতে ভালো কাজ। এখানে কোনো ওই যে আপনি মানবিক কাজ করবেন বা আপনার দৃষ্টিতে হয়তো আপনি যেটা করেন সেটা আপনার দৃষ্টিতে ভালো, কেউ পিতামাতার খেদমত করে এটা তার কাছে ভালো, যে পিতামাতার খেদমত করা পৃথিবীর সবচাইতে ভালো কাজ তার কাছে। কেউ দান সাদাকা করে বেড়াচ্ছে, আল্লাহ তাকে অঢেল দিয়েছে, সে ভাবে যে আল্লাহর ইবাদতের মধ্যে মনে হয় দান সাদাকা করাই সবচাইতে ভালো। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দেখতে হবে, শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে যে ইসলামের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে উত্তম এবং কল্যাণকর কাজ কোনটি।
সেটা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করা। আর 5 ওয়াক্ত সালাত কেন আদায় করবেন আপনি? কারণ 5 ওয়াক্ত সালাত আদায় করা এই বিধানটা কার বলেন তো? আল্লাহর বিধান বা আল্লাহর আদেশ কি ছোট না বড় বলেন তো? আল্লাহ যেমন মহান, আল্লাহর বিধানটাও তেমন মহান। তার মানে 5 ওয়াক্ত সালাত আপনি কেন আদায় করবেন? কারণ আপনার রব, যেই রব আপনার জীবনের সবকিছু পরিচালনা করেন, সেই রব আপনাকে আদেশ করেছে। যেই রবের দয়ায় আপনি বাতাস পাচ্ছেন, যেই রবের দয়ায় আপনি পানি পাচ্ছেন, যেই রবের দয়ায় আপনি শ্বাস নিঃশ্বাস পাচ্ছেন, যেই রবের রিজিকের মাধ্যমে এই দুনিয়াতে আপনি খেয়ে বেঁচে আছেন, সেই রবের নির্দেশ হচ্ছে যে জীবন বের হয়ে যাবে, যে অবস্থায় তুমি থাকো না কেন, পৃথিবীর সবচাইতে কঠিন মুভমেন্ট যখন আইসিইউতে ভর্তি থাকবে, তোমার বিবেক সেন্স কাজ করতেছে, এর পরেও তোমাকে ইশারার মাধ্যমে সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে আদেশ, রবের পক্ষ থেকে আদেশ। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে, যেটা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড়, একজন মুসলিমের জন্য সবচাইতে বড় নির্দেশ, যে 5 ওয়াক্ত সালাত এজ এ মুসলিম হিসাবে আদায় করতে হবে। দ্বিতীয়ত বিষয়, কেন সালাত আদায় করবেন আপনি? কারণ সালাতবিহীন কোনো ব্যক্তি আর মুসলিম থাকতে পারে? বুঝেন নাই মনে হয়। সালাতবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে? আমাদের সমাজে পারে, আমাদের সমাজে পারে, আমরা পারি যে সালাত না পড়েও আমরা সমাজের মধ্যে সবচাইতে ভালো মুসলিম। নামাজ না পড়লাম, সমাজের মধ্যে সবচাইতে ভালো মুসলিম। এজন্যই তো দেখেন না, কোনো ব্যক্তি মারা গিয়েছে যে তার জীবন অতিবাহিত করেছে 70 বছর অবস্থায়, বেনামাজি অবস্থায়, কোনোদিন নামাজ পড়ে নাই। ও মারা যাওয়ার সাথে সাথে আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের সম্মানিত ব্যক্তিবর্গ মাইকটাকে ওপেন করে সে বলতেছে যে উমুক মারা গিয়েছে, এতটাই জানাজা, আপনারা জানাজার সালাতে আসুন। আরে ওকে 70 বছর একজন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে তাকে মসজিদে আনতে পারেন না সালাতের জন্য, আর তার মৃত্যুর পরে তার সালাত পড়ার জন্য আপনি তাকে ডাকেন? সুবহানাল্লাহ। তাকে 70 বছর একাধারে ডাকা হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসুন। সে কোনোদিন সেই ডাকের তুয়াক্কা করে নাই। আর সে মারা যাওয়ার পরে আপনি মাইক নিয়ে বলতেছেন, আপনার মসজিদের ইমাম সাহেব মাইক নিয়ে বলতেছে যে উমুক মারা গিয়েছে, এতটাই জানাজা, আপনারা চলে আসুন তার নামাজ পড়ার জন্য। এই নামাজ পড়লে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসম্ভব, কোনো ফায়দা হবে না। নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে, নিজের ঈমানকে যদি টিকিয়ে রাখতে চান, ফ্রেশ রাখতে চান, 5 ওয়াক্ত সালাতের কোনো বিকল্প নেই। আফসোস করবেন সেদিন আপনি, যেই দিন লাঞ্ছিত হয়ে যাবেন, যেদিন জাহান্নামে চলে যাবেন, যেদিন একেবারে অবহেলিত হয়ে যাবেন, যখন আপনাকে জান্নাতের সঙ্গীরা প্রশ্ন করবে যে মা সালাকাকুম ফি সাকর, ওহে সাকর নামক জাহান্নামের অধিবাসীরা, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামে আসার কারণটা কি তোমাদের? সেদিন সেই জাহান্নামী ব্যক্তিরা এক সুরে এক বাক্যে তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, এজন্য আজকে আমরা জাহান্নামী। অন্য কোনো কথা বলবে না সে। তার সর্বপ্রথম বাক্য হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, বিধায় আজকে এই জাহান্নামের মধ্যে আমরা আসছি। তো আফসোস তো সেদিন করতেই হবে। তো এই জন্য সালাত আদায় এজন্যই করবেন যে সালাতবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, একজন মুসলিম এবং মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি মুসলিমের মধ্যে রইল, যেই ব্যক্তি সালাত পড়লো না তার নাম ইসলাম থেকে কেটে দেওয়া হয়েছে, সে আর মুসলিমের মধ্যে নেই। সে হয়তো সমাজের মধ্যে মুসলিম, তার আজকে ক্ষমতা থাকার কারণে হয়তো সে জানাজার সালাত আদায় করিয়ে নিচ্ছে, তার দুনিয়াতে টাকা পয়সা থাকার কারণে হয়তো সে বড় হুজুর দিয়ে তার জানাজার সালাত পড়িয়ে নিচ্ছে, তার কবরের পাশে বড় হুজুর দিয়ে টাকা পয়সার মাধ্যমে দোয়া দরুদ করিয়ে নিচ্ছে সে, কিন্তু তার এই দোয়া দরুদ, সে দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে তার এই জানাজার সালাত তার 5 পয়সা কোনো কাজে আসবে না, কোনো কাজেই আসবে না। এজন্য নিজের মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। মুসলমানদের রক্ত হয়ে গিয়েছে আজকে ইহুদি খ্রিস্টানদের রক্ত, তার গায়ে আজকে মুসলিমদের যেই চেতনা সেটা নাই তাদের মধ্যে বললেই চলে। মুসলিমদের মধ্যে যে মুসলিমদের রক্ত এখন রয়েছে এটা আপনি বিশ্বাস করিয়েন না, তার গায়ে যে রক্ত রয়েছে এটা ইহুদি খ্রিস্টানদের রক্ত। এই জন্য দেখবেন তার চলাফেরা ইহুদি খ্রিস্টানের মতো, তার চুলের স্টাইল ইহুদি খ্রিস্টানের মতো, তার পোশাক হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতো, তার ড্রেস আপ পুরোটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানের মতো। মুসলমানের তো খুঁজেই পাবেন না আপনি। এই জন্য নিজেকে শুধরাতে হলে, নিজের সার্বিক জীবনে
যদি কল্যাণ বয়ে আনতে চান 5 ওয়াক্ত সালাতের বিকল্প কিছুই নেই। অন্যান্য পাপাচার অন্যায় থেকে যদি বাঁচতে চান সেজন্য আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র আল্লাহ ক্ষমতা এবং পাওয়ার একটা ইবাদতকেই দিয়েছেন, যে ইবাদত হচ্ছে সালাত। এই সালাতই পারে তোমার অন্যায় অপরাধ যত ধরনের অশ্লীল ফাহাশা কাজ রয়েছে এই সমস্ত কিছু থেকে তোমাকে বিরত রাখতে। একমাত্র এই সালাতই পারে, অন্য কোনো ইবাদতকে এই পাওয়ার দেওয়া হয়নি। তার মানে সালাতবিহীন কোনো ব্যক্তি নিজেকে ভালো দাবি করবে এটার সুযোগই নেই। কোনো ব্যক্তি ভালো হতে চাইলে, কোনো ব্যক্তি অপকর্ম ছাড়তে চাইলে, কোনো ব্যক্তি খারাপ পানা থেকে বিরত থাকতে চাইলে তাকে সালাত আদায় করতে হবে। কারণ সালাতের এই ক্ষমতা রয়েছে যে অন্যায় অপরাধ থেকে তাকে বিরত রাখবে। এজন্য সালাত আদায় করবেন। এরপরে দেখেন কেন সালাত আদায় করবেন আপনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কতটা ভালোবাসার ব্যক্তি বলেন তো। একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী, সন্তান, সন্তাদি এই সব কিছুর চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে প্রকৃত মুমিন হতে পারবে না। তার মানে পিতামাতা, আত্মীয় স্বজন, সন্তান, সন্তাদি, স্ত্রী এই সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আপনারা মনে হয় আলোচনা বুঝতেছেন না। এই পৃথিবীতে ভালোবাসার ব্যক্তি হিসাবে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? পিতামাতাকে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো আমাদের অন্তরে নেই, তার জন্য মুখে বলতেও লজ্জা লাগে মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দৃষ্টান্ত এটা তো আমাদের সার্বিক জীবনেও নেই, এজন্য বলতেও লজ্জা লাগে আমাদের। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হয়, তিনিই যদি এই পৃথিবীতে একজন মুসলিমের সবচাইতে ভালোবাসার পাত্র হয়ে থাকেন, ভালোবাসার ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই ভালোবাসার ব্যক্তির সর্বশেষ নসিহাটা কি ছিল বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ বাক্যটা এই উম্মতের জন্য কি ছিল? তিনি বলে যাননি আস-সালাত আস-সালাত আস-সালাত, উম্মতেরা সালাত ছেড়ে দিও না, কারণ সালাত যেই ব্যক্তি ছেড়ে দেয় তার স্থান আর ইসলামের মধ্যে থাকে না। এই কথা তিনি বলে যায়নি? তাহলে আপনার কাছে হয়তো দুনিয়ার ক্ষেত্রে ভালোবাসার ব্যক্তি হচ্ছেন আপনার পিতামাতা। আপনার পিতা যদি আপনাকে শেষ একটা ওসিয়ত করে যায় যে বাবা আমি তো মরেই যাব, আমি মরে যাওয়ার পরে উমুক মসজিদে এত টাকা আমার নামে দান করিস, উমুক মাদ্রাসায় আমার নামে এত হাজার টাকা সাদাকা করিস। আচ্ছা আপনি বলেন তো, আপনি সন্তান হিসাবে আপনার বাবা মায়ের এই শেষ আবদারটুকু রক্ষা করবেন না? করবেন না? তাহলে আপনার বাবা মার চাইতে, আপনার সন্তান সন্তাদের চাইতেও ভালোবাসার ব্যক্তি যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশেষ এই ওসিয়তটুকু করে গেল। আপনি তার উম্মত হিসাবে এই শেষ ওসিয়তটুকু রক্ষা না করেও আপনি কিভাবে চান পরকালীন জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার? কিভাবে আশা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবনে আপনার জন্য সুপারিশ করবে? তার জীবনের সর্বশেষ ওসিয়তটুকু তো আপনি রক্ষা করেন নাই। আপনারা জানেন না সেই বিভীষিকাময়, সেই করুণ অবস্থা, সেই মুহূর্তের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলতেছেন, তিনি কথা বলতে পারেন না, তার হাত চলে না, পা চলে না, অবশ অবস্থায়। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জ্ঞান হারাচ্ছেন। যখনই তার হুঁশ ফিরতেছে তার সর্বপ্রথম বাক্য জানান কি ছিল? যে আমার সন্তান সন্তানি কোথায় আছে, আমার স্ত্রী কোথায়, আমার ব্যাংক ব্যালেন্স এটা কাকে দিয়ে যাব, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই চিন্তা তার মাথায় ছিল না। তার সর্বপ্রথম বাক্য ছিল যে আমার সাহাবীরা তারা কি সালাত আদায় করে নিয়েছে? এটা ছিল তার সর্বপ্রথম বক্তব্য। সালাতের গুরুত্ব আপনি বুঝেন নাই, আপনাকে আপনার রাসূল বুঝিয়ে দিয়ে গিয়েছেন, আপনি বুঝেন নাই। যেই ব্যক্তি আপনার জন্য গোটা জিন্দেগি পার করেছে, যার আদর্শ এই পৃথিবীতে এত কঠিন অবস্থায়, এত কষ্ট করে, এত লাঞ্ছনা, এত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে তার আদর্শকে দুনিয়ার জীবনে আপনার জন্য বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন, যাতে তার আদর্শের উপর চলে আপনি শান্তি লাভ করতে পারেন, প্রশান্তি লাভ করতে পারেন, কল্যাণ পেতে পারেন, নাজাত পেতে পারেন। সেই রাসূলের আদর্শকে আজকে আপনি কোথায় নিক্ষেপ করেছেন? তার জীবনের সর্বশেষ অবস্থায় তিনি তার পরিবারের কথা চিন্তা করে নাই, তার স্ত্রীর কথা চিন্তা করে নাই, তার ধন দৌলতের কথা চিন্তা করে নাই, বরঞ্চ তার প্রথম বাক্য ছিল যে ওরা কি সালাত আদায় করে নিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার একটু হুঁশ ফিরলেন, যখন তিনি একটু সুস্থতা বোধ করলেন, তখন দুইজন সাহাবীকে ইশারা করলেন, চোখ দ্বারা ইশারা করলেন, হাতও চলে না, পাও চলে না, অবশ অবস্থায়, কথাও বলতে পারে না, চোখ দিয়ে ইশারা করলেন যে আমাকে মসজিদে নববীর দিকে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে বর করে
মসজিদে নববীতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে জীবনের সর্বশেষ 2 রাকাত সালাত তিনি আদায় করলেন। জীবনের সর্বশেষ সালাত তিনি আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে এই দৃশ্য এখনো আমার চোখে ভাসমান, আমি এখনো দেখতে পাই সেই দৃশ্য, এবং সেই দৃশ্য আমার চোখে যখন ভাসে তখন আমি কান্না ধরে রাখতে পারি না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধে বর করে যাচ্ছেন, তার হাত তিনি শক্তি প্রয়োগ করতে পারছেন না, তার পাটা জমিনের সাথে হেসড়িয়ে হেসড়িয়ে নিয়ে যাচ্ছেন, যেখান দিয়ে তার পা যাচ্ছে সেখানে জমিনের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, রেখা হয়ে যাচ্ছে। আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো এবার, আপনার আদর্শ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তিনি যদি আপনার পরকালীন জীবনে আপনার জামিনদার হয়, পরকালীন জীবনে যদি এই রাসূলই আপনার জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এই মুহূর্তেও সে যদি সালাত থেকে মাফ না পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার ধারণা কি? তিনি কি পাপী ছিলেন? তার কোনো অন্যায় অপরাধ ছিল? তার আগের এবং পিছনের, সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে, সব কিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমাপ্রাপ্ত জান্নাতি একজন ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে চলতেও পারে না, হাঁটতেও পারে না, বলতেও পারে না, এই মুহূর্তেও সে যদি সালাত আদায় করে, তাহলে আপনি চলতেও পাচ্ছেন, খাইতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, গায়ে শক্তি আছে, চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এই সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও আপনি সালাত আদায় করতেছেন না। আপনি কি নিজেকে এখনো রাসূলের উম্মত দাবি করেন? এখনো দাবি করেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হয়তো সালাত নিয়ে এরপরে আমি আর কোনো বক্তব্য আপনাদের সামনে কখনো প্রেজেন্ট করব না, কখনো বলবো না, কারণ সালাত নিয়ে বলতে বলতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি। আপনার কল্যাণকামী হিসাবে আমি সর্বশেষ এই নসিহতটুকু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার পরে, মাফ পাওয়ার পরে, জান্নাতি হওয়া সত্ত্বেও তার জীবনের সর্বশেষ এই মুহূর্তেও তিনি সালাত আদায় করে, সালাত বাদ না দেয়, তাহলে আমরা সুস্থ স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি সালাত আদায় না করি, তাহলে কি পরকালে জীবনে রাসূলের সুপারিশ পাবো বা আল্লাহর পক্ষ থেকে মুক্তি পাবো? রাসূল তো সালাতের গুরুত্বটা বোঝানোর জন্যই তার জীবন আদর্শ দিয়ে তার জীবনের শেষ মুহূর্তেও এটাকে বাস্তবায়ন করে গিয়েছেন, শুধুমাত্র তার জীবন আদর্শকে বোঝানোর জন্য, সালাতের গুরুত্বটা বোঝানোর জন্য। সেই সালাতের গুরুত্ব আমরা কোথায় বুঝলাম? কোথায় বুঝলাম আমরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়ার জীবনে সালাত আদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে খুব সহজভাবে হিসাবটা নেবেন। আমাদের হয়তো অনেকের ধারণা এমন যে এত এত মানুষ, এত কোটি কোটি মানুষ, এদের পরীক্ষা আল্লাহ কিভাবে নেবেন? অথচ আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী, খুব দ্রুত আল্লাহ কিভাবে হিসাব নেবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব, বিচারের ময়দানের হিসাবটা খুব সহজভাবে হবে। সেটা কিভাবে জানেন? খুব সহজভাবে। এবার আপনি কোন তালিকায় পড়েন, কোন দলের মধ্যে পড়েন, একটু বিবেচনা করে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীকে আল্লাহ একত্রিত করে একটা ঘোষণা দিবেন, একটা বক্তব্য দিবেন আল্লাহ। সেটা কি? মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবি'। দুনিয়ার জীবনে যেই ব্যক্তি যার দাসত্ব করেছো, যার গোলামি করেছো, যার বন্দিগি করেছো, আজকে তার সাথে আলাদা হয়ে যাও। আপনি যদি আল্লাহর বন্দিগি দুনিয়ার জীবনে করে থাকেন, তাহলে আপনি আল্লাহর দলে থাকতে পারবেন। যদি দুনিয়ার জীবনে শয়তানের দাসত্ব করেন, পীরের পূজা করেন, মাজার পূজা করেন, তাহলে সেদিন আপনি ভিন্ন ভিন্ন স্টেপে আলাদা হয়ে যাবেন। যেই ব্যক্তি যার দাসত্ব করেছে, কেউ যদি গণতন্ত্রের পূজা করে থাকে, গণতন্ত্রের পিছনে তার জীবনকে বিলিয়ে দেয়, যে এই গণতন্ত্রের পিছনে ছুটতে গিয়ে, এই ক্ষমতার পিছনে ছুটতে গিয়ে তার জীবনকে বিলিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে সে শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন একটা বক্তব্যের মাধ্যমে, যারা দুনিয়াতে যার দাসত্ব করেছে তার সাথে যাও। যারা একমাত্র আল্লাহর দাসত্ব করেছে তারা সেদিন আল্লাহর দলে থাকতে পারবে, আর বাকি সবগুলোকে আল্লাহ এক দলে নিয়ে একসাথে জাহান্নামে ফেলে দিবে। তাদের কোনো হিসাব নেই, কোনো হিসাব হবে না। তার মানে যারা সালাত আদায় করে না, এদের কোনো হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে নেবেন না। তার চাইতেও কষ্টের বিষয় কি জানেন? তার চাইতেও কষ্টের বিষয় যারা সালাত পড়েন না, এমন অবস্থায় জীবনযাপন করতেছেন, যারা হয়তো টুকটাক আল্লাহর বন্দিগি করেন, আল্লাহর প্রতি ঈমান রেখে নামাজ পড়েন না, এদের সবচাইতে কষ্টটা কি জানেন? যেই আল্লাহর জন্য আপনি অন্যান্য ইবাদতগুলো করলেন নামাজ বাদ দিয়ে, আপনি লক্ষ লক্ষ টাকা কোনো মসজিদে দান সাদাকা করলেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহর পথে ব্যয় করলেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলেন, আল্লাহর মসজিদের প্রতি আপনার দুনিয়াতে সুন্দর দৃষ্টি ছিল। এমন অবস্থায় এই ব্যক্তির সবচাইতে কষ্টটা হচ্ছে যে এই ব্যক্তি আল্লাহর জন্য যতটুকু করেছে শুধুমাত্র নামাজ বাদ দিয়ে, এই ব্যক্তি পরকালীন জীবনে তার জীবনের সবচাইতে বড় নিয়ামত যেটা, সে তার রবকে দেখতে পারবে না, আল্লাহকে দেখতে পারবে না।
এটা হচ্ছে সবচাইতে বড় কষ্টের বিষয়। আমরা যেই রবকে না দেখে রবের উপর ঈমান এনে, রবের প্রত্যেকটা বিধিবিধানের উপর ঈমান এনে যতটুকুই পারি বন্দিগি করে যাচ্ছি, সেই আল্লাহকে যদি না দেখতে পারি, জান্নাত পাওয়া আমাদের জন্য সার্থক হবে না। জান্নাত পাওয়া আমাদের জন্য সার্থক হবে না। কারণ একজন জান্নাতি ব্যক্তি পরকালীন জীবনে সে জান্নাত পেয়েও তৃপ্ত হবে না, আনন্দিত হবে না, খুশি হবে না। কেন? তাদেরকে বলা হবে, তোমরা কি আজকে জান্নাত পেয়ে স্যাটিসফাই, তোমরা কি খুশি হয়েছে, সন্তুষ্ট? তখন তারা বলবে না। কেন? তখন তারা বলবে, আমরা যেই রবকে দুনিয়ার জীবনে না দেখে তাকে সিজদা দিয়েছি, তার জন্য সিজদা দিয়েছি, তাকে না দেখে তার উপর বিশ্বাস করেছিলাম, ঈমান এনেছিলাম, তার জান্নাত জাহান্নাম না দেখে ঈমান এনেছিলাম, বিশ্বাস করেছিলাম, সেই জান্নাত হয়তো আজকে আমি পেয়ে গিয়েছে। কিন্তু যেই রবের প্রতি আমি রবকে না দেখি ঈমান এনেছিলাম, সেই রবকে না দেখা অবধি আমি সন্তুষ্ট হব না, তৃপ্ত হব না। একজন জান্নাতি ব্যক্তির কামনা থাকবে এটা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুমিন ব্যক্তি, যারা জান্নাতি ব্যক্তি, তাদের সামনে তার যে নূরের যে তাজাল্লি, এটা তিনি তাদের সামনে প্রকাশ করে দিবেন। জান্নাতি ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। কত শত যুগ, কত শত বছর পার হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিরা টেরও পাবে না। আল্লাহর দিকে তারা এইভাবে সাদৃশ্য হয়ে তাকিয়ে থাকবে। তো একজন বেনামাজি ব্যক্তি সে আল্লাহকে কখনো দেখতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন যে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সিজদা করেছিলাম, আজকেও তোমরা প্রমাণ করে দেখাও যে দুনিয়াতে তোমরা আমি আল্লাহর বান্দা ছিলে, এটা প্রমাণ করে দেখাও। আল্লাহ বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কারা আজকে মুসলিম, কারা দুনিয়াতে নামাজি ব্যক্তি ছিলে, তারা আজকে প্রমাণ করে দেখাও আমি আল্লাহকে সিজদা করার মাধ্যমে। তো বেনামাজি যারা নামাজ আদায়কারী ব্যক্তি, তারা তো আল্লাহকে ঠিকই সিজদা দিতে পারবে, আল্লাহর পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। যারা দুনিয়াতে নামাজ আদায় করেনি, যারা বেনামাজি অবস্থায় জীবন পার করেছে, তারা যখনই আল্লাহকে সিজদা করতে যাবে, আল্লাহ তাদের পিঠের এই দাঁড়াটাকে সোজা করে দিবেন। তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, তারা চিৎপটাং হয়ে সেদিন পড়ে যাবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইসালা করে দিবেন যে এই ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায়কারী ব্যক্তি ছিল না। বরঞ্চ যাদের অন্তরে দুনিয়ার উদ্দেশ্য নিয়ে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, তারাও আল্লাহকে সিজদা করতে পারবে না। কারণ সেই ব্যক্তির অন্তরে ইখলাস ছিল না, বিশুদ্ধতা ছিল না। কারণ অন্তরের খবরটা কে জানে বলেন তো? আল্লাহ জানে। আপনি কেন সিজদা করতেছেন, কেন মসজিদে আসতেছেন, কেন নামাজ পড়েন? আপনি কি আপনার মুসলমানিত্ব দেখানোর জন্য সপ্তাহে যদি একদিনও মসজিদে না আসেন, এটা কেমন দেখায়? এই সমাজবাসীকে এটা দেখানোর জন্য সপ্তাহে একদিন মসজিদে আসেন, নাকি প্রকৃত অর্থেই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মসজিদে আসেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন যাচাই বাছাই করে দিবেন যে যার অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল, যে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, সেই ব্যক্তির পিঠের দ্বারাকেও আল্লাহ সোজা করে দিবেন, সে আল্লাহকে সিজদা করতে পারবে না। তো সেই দিন প্রমাণ হয়ে যাবে কারা প্রকৃত অর্থেই আল্লাহর বান্দা ছিল, কারা প্রকৃত অর্থেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করেছে। এটা সেদিন প্রমাণ হয়ে যাবে, সেদিন প্রমাণ হয়ে যাবে। এজন্যই এটা সবচাইতে বড় আক্ষেপ, সবচাইতে বড় কষ্টের বিষয় যে একজন ব্যক্তি আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও সে পরকালীন জীবনে হাসরের ময়দানে আল্লাহকে দেখতে পারবে না। এর মধ্যে আরেক শ্রেণীর ব্যক্তি আল্লাহকে দেখতে পারবে না। তারা কারা জানেন? যাদের আকীদা বিশ্বাসী হচ্ছে এমন যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। যারা এই আকীদা অন্তরে লালন করে যে আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার। আমাদের সমাজে প্রচলিত আছে এটা, ম্যাক্সিমাম সমাজের মধ্যে, হুজুরদের মধ্যে এবং সমাজের সমস্ত মানুষের মধ্যে এটাই প্রচলিত যে আল্লাহর আকার নেই, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়েছেন আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে, আল্লাহর চক্ষু রয়েছে, আল্লাহর দৃষ্টি রয়েছে, আল্লাহর হাসি রয়েছে, আল্লাহর আকৃতি, আল্লাহর যে গেটআপ এটা রয়েছে। কিন্তু যারা বিশ্বাস করে আল্লাহ সম্পর্কে ধারণাই রাখে এমন যে আল্লাহর আকৃতি নেই, আল্লাহ নিরাকার, সেই ব্যক্তি আল্লাহকে দেখতে পারবে না। কারণ তার বিশ্বাসিত হচ্ছে এটা যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। তো এই জন্যই আমলের আগে আমাদের আকীদার সংশোধন করা অতি জরুরি, আমলের পূর্বেই আকীদার সংশোধন করা অতি জরুরি। তো আপনাকে যেটা বোঝাতে যাচ্ছিলাম যে সালাতবিহীন দুনিয়াতেও আমরা অসম্মানিত হব, দুনিয়ার জীবনেও আমরা আমাদের যে শান্তি, অন্তরের যে শান্তি, এটা হারিয়ে ফেলবো। কেন? কারণ নামাজের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি, মুসলিম ব্যক্তি যে শান্তি অনুভব করতে পারে, একজন বেনামাজি ব্যক্তি 5 স্টার হোটেলে খাবার খেয়ে, 5 স্টার হোটেলে রাত্রি যাপন করে ওই নোংরা মহিলা নিয়েও সে এতটা শান্তি পায় না যতটা শান্তি একজন প্রকৃত মুসলিম ব্যক্তি সে একটা সিজদার মাধ্যমে পায়, যতটা শান্তি পায়। আল্লাহ কি বলছেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো একমাত্র শান্তি কিন্তু আল্লাহর জিকিরের মাধ্যমেই পাওয়া যায়। আর আল্লাহর জিকিরের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত।
আল্লাহর জিকিরের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। যার জীবনে সালাত নেই, এই ব্যক্তির জীবনের শান্তিকে আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ কোরআনেই জানিয়েছেন, ওমান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি তার প্রতিপালকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ এই ব্যক্তির জীবনকে সংকীর্ণময় করে দিবেন, লাঞ্ছনাময় করে দিবেন, এই ব্যক্তির জীবনের শান্তিকে কেড়ে নেবেন। ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামত দিবসে আল্লাহ এর সাথে কি করবেন? আল্লাহ এর দৃষ্টি শক্তিকে কেড়ে নেবেন, চক্ষু শক্তিকে কেড়ে নেবেন। সে আল্লাহর কাছে বলবে, ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা, আপনি কেন আমাকে অন্ধ করলেন? আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি তো চাক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ করলেন? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, বান্দা তোমার নিকট কি এই আয়াতগুলো কোনো হুজুর পড়ে শোনায়নি? কোনো হুজুর কি তোমাদেরকে বলেনি 5 ওয়াক্ত সালাতবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না? এই কথাগুলি কোনো হুজুর কি কোনো দিন পড়ে কোরআনের আয়াত দেখিয়ে দেখে বলে তোমাদেরকে শোনায়নি? কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবো সেদিন আমরা? যা আল্লাহ, আমাদের কাছে কোনো হুজুর আসেনি, কোনো বার্তা আমাদের কাছে আসেনি। আল্লাহ, নামাজ আদায় করতে হবে এই বিষয়ে আমাদের উপর কোনো বার্তা, কোনো হুকুম আমাদের কাছে আসেনি, এটা অস্বীকার কেউ করতে পারবো আমরা? বরঞ্চ কে না জানে 5 ওয়াক্ত সালাত আদায়বিহীন একজন ব্যক্তি মুসলিম থাকে না? প্রত্যেকেই জানি আমরা, প্রত্যেকেই আমরা জানি। কে না জানে, কোন মহিলা না জানে যে পর্দাবিহীন কোনো ব্যক্তি পরকালীন জীবনে আল্লাহর জান্নাত ভোগ করতে পারবেন? এটা কে না জানে? জানার পরেও এটার বাস্তবায়ন কোথায়? যেইভাবে জানার পরেও আমরা দিন ধর্ম থেকে, সালাত থেকে, পর্দা থেকে, এই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ সেদিন এই বান্দাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি কোনো ব্যক্তির থেকে মুখটাকে ফিরিয়ে নেয়, সেই ব্যক্তির পরকালীন জীবন অলরেডি লাঞ্ছিত হয়ে গিয়েছে। সেই ব্যক্তি লাঞ্ছিত হবেই হবে, কারণ আপনি আপনার আমল দিয়েও পরকালীন জীবনে টিকতে পারবেন না। টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর দয়া এবং করুণা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া তাদের প্রতি করবেন না যারা দুনিয়াতে আল্লাহর বন্দিগি করেনি, যারা সালাত আদায় করেনি, যারা ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ধর্মকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির পূজা করেছে, আল্লাহ এদের প্রতি দয়া করবেন না। এটা আল্লাহর চূড়ান্ত বার্তা, আল্লাহর প্রতিশ্রুতি। এটার উপর আমরা ঈমান রাখি, আল্লাহ এটা বাস্তবায়ন করে দেখাতে হবেন। এজন্য বাঁচার উপায় একটাই, ধর্মকে আগে প্রাধান্য দিতে হবে, সালাতকে আগে প্রাধান্য দিতে হবে, নামাজের সাথে সম্পর্ক থাকতে হবে। 5 ওয়াক্ত সালাতবিহীন বাঁচার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সর্বশেষ হাদিস বলেই আমি আমার খুতবার ইতি টানবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা, যেই ব্যক্তি তার সালাতের হেফাজত করবে, কানাত লাহু নূরা, তার জন্য কাল কিয়ামতের ময়দানে নামাজ হবে নূর, মানে আলো। আমরা জানি কাল কিয়ামতের ময়দানটা একজন বেনামাজি হবে একেবারে অন্ধ অবস্থায়। কেন? আল্লাহ তার দৃষ্টিশক্তি কেড়ে নেবেন। আর যারা নামাজি ব্যক্তি, আল্লাহ বলছেন যারা নামাজকে হেফাজত করেছে, এই ব্যক্তির জন্য তার নামাজটা হয়ে যাবে সেদিন আলো, নূর, যে আলো দিয়ে সে সেদিন পথ চলতে পারবে। ওয়া বুরহান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, তার জন্য হবে বুরহান, মানে দলিল, যেই দলিলের উপর ডিপেন্ড করে সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই যে আমার দলিল, আমাকে জান্নাত দিতেই হবে। এই নামাজের উপর ভিত্তি করে সে বলতে পারবে। তার মানে নামাজ হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার দলিল। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং জান্নাতে যাওয়ার উপায়, মাধ্যম হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, এই সালাত তার জন্য হয়ে যাবে নাজাতের উসিলা। প্রক্ষান্তরে আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি তার সালাতটাকে হেফাজত করেনি, যেই ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে কাটিয়েছে, শয়তানের ধোকায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে নামাজ হয়েছে, কিন্তু এলাকার নেতা হওয়া সত্ত্বেও দোকানপাটে বসে শয়তানের প্রবৃত্তির অনুসরণ করেছে, নামাজ হয়েছে, আজান হয়ে গিয়েছে, বার্তাও কানের মধ্যে এসেছে, হাইয়া আলাস সালাহ, মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে, এই বার্তা, এই আহ্বান কানের মধ্যে আসার পরেও যারা দোকানের মধ্যে বসে টিভি সিনেমা দেখেছে, দোকানের মধ্যে বসে চা খেয়েছে, আড্ডাবাজি করেছে, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ নবী বলেছেন, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা তাদের সালাতটাকে ঠিকমতো আদায় করেনি, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আলো থাকবে না, দলিল থাকবে না, নাজাতের কোনো উসিলাই থাকবে না। বরঞ্চ এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর করাবেন, তাদের বিচার করাবেন মা কারুনা, কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফেরাউনের সাথে, ওয়া হামানা, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, এবং উবাই ইবনে খালফ, এই 4টা বিশিষ্ট কাফেরের সাথে। যেই ফেরাউনের নাম আপনি মুখে নিলে থুতু মারেন, যে এত বড় জঘন্য ব্যক্তি ছিল, এত বড় জালেম ব্যক্তি ছিল, অবস্থাটা কি? আপনি নামাজ না পড়ার কারণে সেই জালেম ফেরাউনের সাথে আপনার অবস্থা হাসরের ময়দানে হবে। ফেরাউন, সে তার জনগোষ্ঠীর উপর জুলুম করে, অত্যাচার করে যত বড় পাপী হয়েছে, আপনি নামাজ না পড়ে কাল কিয়ামতের ময়দানে তার সমপরিমাণ পাপী হবেন, তার সাথেই আপনার বিচার হবে, তার সাথে আপনার হাসর হবে। অবস্থা হচ্ছে এটা। তাহলে কি 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা আমাদের উচিত নয়? উচিত নয় আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করা?
আজকে আমি সবাইকে বলবো না, 10 জন ব্যক্তি হাত উত্তোলন করেন, যে 10 জন ব্যক্তি হাত উত্তোলন করেন জীবনের শেষ মুহূর্ত অবধি 5 ওয়াক্ত সালাতের সাথে সম্পৃক্ত রাখবো। 10 জন ব্যক্তি হাত তুলে দেখান যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, হয়তো আল্লাহর পথে কোনো সময় জীবন বিলিয়ে দিব, হয়তো দেহ থেকে রূহ আলাদা হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তেও সালাতের সাথে কোনো আপোষ করব না। মানে সেন্স কাজ করতেছে, বিবেক কাজ করতেছে, মস্তিষ্ক কাজ করতেছে, আর আল্লাহর বন্দিগি করতে বা করবো না, বিষয়টা যাতে এমন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদ, তোমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত রূহ রয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার রবের বন্দিগি করে যাও। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করে গিয়েছেন। তার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস ছিল, হয়তো হাত চলেনি, পা চলেনি, কিন্তু আল্লাহর বন্দিগি করে এই দুনিয়া থেকে তিনি বিদায় হয়েছেন। যতক্ষণ শ্বাস ছিল সেটা বাস্তবায়ন করে গিয়েছেন তিনি। তো এই জন্যই যতক্ষণ পর্যন্ত এই দেহে শ্বাস আছে, সালাতের সাথে কোনো আপোষ করা যাবে না। আমাদের শেখরা, আমাদের উস্তাদরা সবসময় এই কথা বলে, যত ধরনের বক্তব্য দিয়ে সর্বশেষে গিয়ে এই কথাটা বলে, জীবনে একটা বিষয়ের সাথে কোনো আপোষ করবেন না, সেটা হচ্ছে সালাত। সালাতের সাথে কোনো ধরনের আপোষ করা চলবে না, যেই মুহূর্তে থাকেন না কেন। সালাত পড়তে কতক্ষণ সময় লাগে? আরে আপনাকে তো শয়তান ধুকায় ফেলে দিয়েছে। আপনার মসজিদের মধ্যে এসি রয়েছে, আপনার মসজিদ হচ্ছে এয়ার কন্ডিশন, গ্লাস দিয়ে ফিটিং করা, নিরাপত্তা রয়েছে আপনার মসজিদের মধ্যে। এখানে এসে 10 মিনিটে আপনি সালাদটা শেষ করে যাবেন, এটা আপনি পারেন না। আর প্রক্ষান্তরেই আপনি চায়ের স্টলে বসে, সেখানে কোনো ফ্যান নেই, এসি নেই, দোকানটা হচ্ছে টিন সেট দিয়ে ঘেরা, আবার চায়ের দোকানে আবার আগুনও জ্বালানো। তার মানে একটা অশান্তিময় একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে বসে থেকেও আপনি চা খান আর ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখেন, তখন আপনার কাছে বিরক্তি লাগে না? তার মানে আপনি বুঝেন কি, শয়তান আপনাকে ধুকায় ফেলে দিয়েছে। এত শান্তিময় জায়গা থাকা সত্ত্বেও আপনি সালাত পড়তে পারেন না, প্রক্ষান্তরে দোকানপাটে বসে, চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা পার করে দেন। তার মানে কি, শয়তান আপনাকে ধুকায় ফেলে দিয়েছে। শয়তান তো আল্লাহর কাছে প্রতিশ্রুতি করেছে যে আদমকে আমি যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাব। আদমের সামনে যত ধরনের নিষিদ্ধ কাজ আছে, এগুলোকে তাদের সামনে সুশোভিত করে তুলব, আকর্ষণ করে তুলব, চাহিদার জায়গা করে তুলব। যেটা খারাপ কাজ, সেটা আদম সন্তানের কাছে আকর্ষণীয় হবে। এটা শয়তান আল্লাহর কাছে প্রতিশ্রুতি করেছে। আর তিনি বলেছেন, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে, আমি শয়তান আমার প্রচেষ্টা ততক্ষণ পর্যন্ত চলবেই, তাকে কিভাবে জাহান্নামে নিতে পারে। তো আপনার সবচাইতে বড় দুশ্মন, সবচাইতে বড় শত্রু, তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরাই ব্যর্থ হয়ে যাচ্ছি। আপনি জানেন সেই হাদিস, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বনি আদম যখন নামাজে দাঁড়ায়, আদম সন্তান যখন সালাতে দাঁড়ায়, তখন শয়তানের অবস্থাটা কি হয় জানেন? তখন শয়তান ওই মুহূর্তে সেখান থেকে বিতাড়িত হয়ে দূরে গিয়ে সে কান্না করতে থাকে। একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়িয়ে যায়, শয়তান সেখান থেকে দূরে গিয়ে কান্না করতে থাকে। এটা দেখে কেন কান্না করে? সে বলে যে বনি আদম, সে আল্লাহকে সিজদা করতেছে আর আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, আর আমি আল্লাহর একটা সিজদা অমান্য করার কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, আর বনি আদম জান্নাতি হয়ে যাচ্ছে। এটা বলে শয়তান কান্না করতে থাকে। তার মানে আপনার নাজাত, আপনার পরকাল এই নামাজের মধ্যে রয়েছে। তার একটা দৃষ্টান্ত দেখায়, আল্লাহ নবী বলছেন, রাকাআতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যেই ব্যক্তি ফজরের সালাতের পূর্বে, ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, এই সুন্নাত 2 রাকাত সালাত যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 2 রাকাত সালাত আদায় করা আল্লাহর নিকট এত বেশি পছন্দনীয়, এত বেশি মর্যাদাপূর্ণ, যে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, এর চাইতেও শ্রেষ্ঠ, এর চাইতেও মর্যাদাপূর্ণ হচ্ছে এই 2 রাকাত সালাত আদায় করা। তার মানে পৃথিবীতে কি আছে, আল্লাহ তো কথা এখানেই শেষ করে দিচ্ছেন। পৃথিবীতে যা আছে এর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে এই 2 রাকাত সুন্নত সালাত। তার মানে পৃথিবীতে তেমন কিছুই নেই। তার মানে আপনাকে যেই পুরস্কার আল্লাহ দিবেন, সেটা হচ্ছে আখিরাতে জান্নাত। জান্নাত ব্যতীত আল্লাহ আপনাকে এই নামাজের মাধ্যমে আর কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না। তো 2 রাকাত সুন্নত সালাতের যদি মর্যাদা এমন হয়ে থাকে, পৃথিবীতে যা কিছু আছে এর চাইতে শ্রেষ্ঠ, তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করেছেন। 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজের ব্যবস্থা করেছেন। এইগুলো যদি আমরা আদায় করি, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন না? জান্নাত কি আমরা পেতে চাই না? তাহলে আজকে মনে প্রাণে প্রতিজ্ঞা করেন যে জীবনের শেষ মুহূর্ত অবধি সালাতের সাথে কোনো আপোষ করব না। হয়তো 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, কিন্তু সালাতের সাথে কোনো আপোষ করব না। আপনি এটা আপনার জীবনে ফিক্সড করে নেন। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি হয়তো রিক্সা চালিয়ে খাবেন, ভ্যান চালিয়ে খাবেন, কিন্তু পরিপূর্ণ শান্তি নিয়ে দিন শেষে আপনি ঘুমাতে পারবেন। আল্লাহ এই শান্তি আপনাকে দিবে। আল্লাহ আপনাকে এই শান্তি দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার পিছে আর অত ছোটার কোনো কারণ নেই।
দুনিয়া যতটুকু অর্জন করেছেন, এবার একটু আল্লাহর জন্য সময় দেন, আল্লাহর জন্য একটু সময় ব্যয় করুন, আল্লাহর জন্য একটু সময় বের করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেই কথাগুলি বললাম, এই কথাগুলোর মধ্যে যেগুলো কল্যাণকর আমাদের জন্য, আল্লাহ সেই কল্যাণকর কথাগুলো আমাদের জন্য কবুল করে নিন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ কথা হচ্ছে যে আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ, আগামী জুমা থেকে আমাদের সালাত 1:10 মধ্যে নিয়ে আসব। আপনারা ম্যাক্সিমাম মানুষ অলসতায়, মানে শয়তানের কুমন্ত্রণায় পরে দেখা যায় 1টা বাজে আসেন। এই যে 1:30 পর্যন্ত জুমার খুতবা চালানোর, এটা সুন্নাহসম্মত নয়। কারণ আমাদের সালাতের ওয়াক্ত অলরেডি আরও অনেক আগে চলে এসেছে, অনেক আগে। যেমন আমরা জোহরের সালাত এমনিতে আদায় করি 1টা বাজে, যদিও 12টার আগেই ওয়াক্ত চলে আসে, 12টার আগেই ওয়াক্ত চলে আসে। আমরা তো আহলে হাদিস সালাফি, তার মানে আমরা কিন্তু সুন্নাতের খেলাফ কাজ করতেছি। তো আমরা চাইবো যে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আপনারা 12টার আগেই মসজিদে অবস্থান করবেন। সম্ভব হলে আমরা 12টায় খুতবা শুরু করে দিব, 12টায় খুতবা শুরু করে 1টা বাজে বা 1:10 মধ্যে আমরা খুতবা শেষ করে দেব। 1:10 আগামী জুমা থেকে ইনশাআল্লাহ সালাত শুরু করব আমরা। এটা শুধু আমরা মুখে না, আগামী জুমাতে আমরা এটা বাস্তবায়ন করে দেখাবো। অনেকেই ভাববেন যে হুজুর বলেছে হয়তো এরপরেও তো 2-4 মিনিট নিবে, এমনটা নয়। বরঞ্চ আগামী জুমা থেকে এটা বাস্তবায়ন করে দেখাবো যে 1:10 মধ্যে আমরা সালাত আদায় করেছি। যারা পরে আসবে তারা সালাত থেকে মাহরাম হবেন, বিতাড়িত হবেন, এতে আমাদের কিছু যায় আসে না। কাজেই এটা মেসেজ আপনাদের জন্য যে আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আজানের পূর্বেই আসবেন। এটার ফজিলত আপনারা জানেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি